বেল লইছি চারটা আইসক্রিম বানাইবার লাগিয়া একটা ইউনিক ভাবে আইসক্রিম বানাইমু বেল দিয়া। আপনারা তো কত কিছু দিয়ে বানাইছেন আইসক্রিম, আমি কিরকম বানাই আমার সাথে থাকবা, পুরা ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। প্রথমে আমি জল দিয়ে বেলটা দই নিলাম, এখন এখানে একটা দার সাথে দা দিয়ে একটা ফাটাইমু ওরকম করিয়া। এই তখন ওরকম করলে বোঝা যায় এটা ফাঁকনা, বা এটা সঙ্গেও দেখতে পারবা একটা সেন্ট পারিব ফাঁকনায়। দেখুন সুতোর ফাঁকনা বাঁধিছে, দেখুন পুরা অর্ধেক করমু এটারে। খুব সুন্দর বেলের কালারটা, এইটা বুঝবা যে পুরা ফাঁকনা। আর ফাঁকনা না হইলে এটা একটা কাঁচা থাকবো, এটার থেকে একটা গন্ধ বাড়িত না। তো ওরকম করে সবটা আমি ওরকম ফাটাই নিই। আর ওরকম একটা চামচ লইম, চামচের সাহায্যে এরকম ভিতর থেকে এই যে অংশটা বা করে লিম। এই দেখুন খুব সুন্দর, সবটা ওরকম বাকড়িয়া রাখি দিন একটা গামলার মধ্যে। এটা আর ধুইতে লাগতো না। প্রচুর বেল পাওয়া যায় বাজারে উজারে, আর গড়ে তো থাকলে কোনো কথাও নাই। ওরকম করে সবটা লই লিছি। এখন এইটা একটু জল দিয়ে ম্যাশ করব হাতের সাহায্যে, ওরকম করিয়া একটু ম্যাশ করব। একটু জল দিয়ে একবারে জল দিতাম না, একটু ফুটে দিন। করে ম্যাশ করে দিয়েছি, একটু পাতলা বানাইছি। এটা তখন গামলা একটা লইলাম, গামলার উপরে একটা চালনি লইলাম, চালনির উপরে ওরকম করে দিব। আর যেটা বিশুস যাবড়া ওরা এটা তাকে দিব। ওরকম করে সবটা লই লিছি। তখন প্রথমে একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দুধটা নিচে লাগতো না। এখন এখানে আরো 500 গ্রাম দুধ দিব। ওদিকে দুধটা জালো আর ওদিকে একটা গুল বানাই। এখানে গুঁড়া দুধ আরো 4 চামচ দিয়া দিন, দুধ আরো আধা কাপ দিয়া দিন। এখানে নর্মাল দুধটা দিলাম, গরম দুধ দিলাম না। গরম দুধ দিলে এটা দলা দলা হয়ে যাবে। খুব ভালোভাবে মিশাই। দুধটা জাল দেওয়ার পরে বেলের মধ্যে মিষ্টি আছে আর গুঁড়া দুধের মধ্যে মিষ্টি আছে, একটু চিনি কমাইয়া দিলাম। আপনারা যদি মিষ্টি বেশ খাইন তো একটু বেশ দিয়া দিবা। চিনিটা দিয়ে ওরকম জাল দিব। যেটা গুল বানাইয়া রাখলাম এটা ওখান থেকে লাইলাম, গুঁড়া দুধের গুল বানাইয়া রাখলাম। ওরকম জাল দিয়ে একটু ঘন করি। এখনও বেলটা লইছিলাম, বেলটা দিয়ে লাইলাম। বেলটা দিয়ে আরো জাল দিব। আর একটু ক্রিম দিয়ে লাইলাম, একসাথে এরকম জাল দিন ক্রিমটা। ওরকম জাল দেওয়ার পরে ওরকম ঘন হয়েছে। এখন গ্যাসটা অফ করে দিলাম। এটা এখন ঠান্ডা হোক। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সচারের মধ্যে লইয়া এটারে কুটিলিম। যেটা দলা দলা ভাব আছে এটা স্মুথ হয়ে দিব কুটি নিলে। ওরকম করে কুটি লিছি, এটা দলা দলা স্মুথ হয়ে গেছে পুরো। দেখুন একটা বাটির মধ্যে লইম। অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ওরকম আমি এটা প্যাক করে রাখি দিই। দেখুন এটা দিয়ে যদি রাখুন নাতে এটা আইসক্রিমটা জমিত না। এখন ফ্রিজারে নিয়ে আমি 1 ঘন্টা লাগিয়ে রাখি দিই। 1 ঘন্টা হইয়া 1.5 ঘন্টা রাখলাম ফ্রিজারে। এখন খুলিয়া দেখছিলাম কীরকম হয়েছে। এই দেখুন খুব সুন্দর এটা হয়েছে। এর থেকে আর এটারে ঘন করা যাইতো না, পাতলা করা যাইতো না। আবার মিক্সচারে লিয়া কুটিলিম। এখানে আরো 2-3 ফুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়া আছে, আপনারা এখানে গিয়ে দেখতে পারেন। এটা করে নিজের হাতে বানাই ওরকম করে কুটি লিছি। এটা এতটা স্মুথ হয়েছে দেখুন। আমার কালারের লাগে একটু ওখানে আগলাইম। এখানে অর্ধেক লই লিছি, অর্ধেকের মধ্যে পিঙ্ক কালার দিয়ে দিলাম। আপনারা যে কোনো কালারটা দিয়ে দিবা। কালারটা ওরকম মিশাই লিছি। আর এখানে দেখুন ওরকম বাটি লইছি, আপনারা যে কোনো বাটি লইতে পারেন। আর এই যে বেলের এটাও লইতে পারেন। এখান থেকে আমি 2টা লইছি বেলের। যে এটার মধ্যে এখন আমি আইসক্রিমটা জমাইম। তো প্রথমে এই যে আনা কালারটা ওটা দিব। কালার ছাড়াটা প্রথমে দিলাম।
আপনারা এখানে কালারটা দিতেও পারেন আর না দিতেও পারেন, আপনারা চয়েস মতো করবা। যখন পিঙ্ক কালারটা দিলেন এর উপরে আপনারা ডিজাইনও ধরাইতে পারেন, আমি সেম ওরকম করে দিলাম। এরকম দিলে একটা সুন্দর আর খাইতেও স্বাদ। আমি যেরকম করে দিই আর ওরকম করে দিবা আপনারা। ওরকম ছোট্টা বাটির মধ্যে দিলেছি, এরকম অ্যালুমিনিয়াম পেপার লইছি, এটা দিয়ে প্যাক করে রাখে দিব। বাতাসটা বাইরে থেকে ভিতরে যেরকম ঢুকে না আর ভিতরের হাওয়াটা বাইরে আয় না, সেইভাবে খুব সুন্দর করে প্যাক করবা আপনারা। ওরকম করে সবটা কভার করে নিয়েছি। আর এখন আমি 6-7 ঘন্টার লাগি ফ্রিজারে রাখবো। আর আপনারা যদি বিকালে রাখুন তো পুরা রাত্রে রাখবা। ফ্রিজের মধ্যে রাখলাম 6 ঘন্টা। আর এখন আমি খুলিয়ে আপনারা দেখাই। প্রথমে ওই যে বেলের মধ্যে রাখলাম ওটা দেখাই। এই দেখুন কীরকম জমেছে এটা, দেখুন পুরা আইসক্রিম ওই যে যেরকম কিনিয়া খাইন সেই ওই রকম। এখন সবটা ওরকম করে খুলে নিলাম। ওখানে চামচ আছে, চামচ বাকরি আমি আপনারা দেখাই। এটা বেল দিয়ে আইসক্রিম বানাইছে, কেউ খাইয়া বুঝতেও পারতো না এটা যে বেলের আইসক্রিম। এত স্বাদ কি বলবো, আপনারা একদিন মিস করবা না, বানাইয়া খাইবা। আর এইরকম যদি ঘরে বানাইয়া খাওয়া যায় আর কিনিয়া খাইতে লাগতো না। যে সময় মনে চাইব সময় ঘরের অল্প জিনিস দিয়ে আইসক্রিম বানাইয়া খাওয়া যাইব, মনও বরবো, প্রাণটাও বরবো, ঠান্ডাও লাগবো। ইলা 1 বাটি 2 বাটি খাইলে। আর আপনারা মিস করবা না, একদিন বানাইয়া খাইবা, কথা দিচ্ছি। সব আইসক্রিম রে হারিয়ে দিব এই আইসক্রিমটায়। আর কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবার। আজকের ভিডিও এখানে শেষ। নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।